এই বছরের ঈদটা আমার কাছে একটু অন্যরকম, মনের ভিতরে একটা আলাদা শান্তি কাজ করে ঈদের কথা মনে পড়লে। কখনো কল্পনাও করতে পারিনি যে এত বছর পরে আমি আমার ফ্যামিলির সাথে আমার সন্তানদেরকে নিয়ে ঈদ করতে পারবো। সবসময় এগুলো আসলে কল্পনার বাইরেই ছিল, কারণ এগুলো কোনোদিনও সম্ভব হওয়ার ছিল না, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে এইবারকা আমি আমার দুই ছেলেকে নিয়ে আমার ফ্যামিলি এবং আমার বাবা মার সাথে আমি ঈদ করতে পারতেছি। এটা আমার জন্য আনন্দের এবং আমার ফ্যামিলির জন্য আনন্দের বিষয়, আমার বাচ্চাদের জন্য আনন্দ। ওরা ওদের নানু বাড়িতে ঈদ করতেছে। আমার বাবা মা তো বহু বছর যাবতীয় হচ্ছে একা একা ঈদ করে, কারণ আমাদের 3 বোনের বিয়ে হয়ে গেছে। আর আমার একটা মাত্র ভাই, সেও 8-9 বছর যাবৎ দেশের বাইরে থাকে। রোজার ঈদটা বরাবরই আমার বাবা মার একা একাই করতে হয়। কোরবানি ঈদের সময় দেখা যায় বড় আপু কিংবা মেজ আপু থাকে আমাদের বাড়িতে, যার কারণে ওনাদের তেমন একটা খারাপ লাগে না, কিন্তু রোজার ঈদটা ওনারা একদমই একা একা করে। এই বছর ঈদটা আমি এবং আমার ছেলেরা আমাদের বাড়িতে থাকার কারণে আমার বাবা মা খুবই খুশি, মানে এতটা আনন্দ বলে বোঝানোর মতো না। যাই হোক, আপনাদের ভাইয়া ছেলেদের জন্য ঢাকা থেকে মার্কেটিং করে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিছে, সেগুলোই হচ্ছে আমি এখন বের করে নিয়েছিলাম। সকালবেলায় পার্সেলটা আসছিল, ওই সময় হচ্ছে আমি পার্সেলটা লুকিয়ে রাখছিলাম যাতে আমার বড় ছেলেটা না দেখে। ছোট ছেলের কাপড় চোপড়ের আগেই ওর বাবা কিনে দিয়ে গেছে। একটা জরুরি কাজের জন্য আপনাদের ভাইয়ের 15 রোজার ভিতরে আমাদের বাড়িতে আসা লাগে, তখন হচ্ছে ছোট ছেলের কাপড় চোপড়, খাবার দাবার ইত্যাদি যা কিছুই লাগে না কেন সবকিছু কিনে দিয়ে গেছে। বড় ছেলের আমার আর আমার আব্বার, আমাদের 3 জনেরটা বাকি ছিল, সেগুলো কিনে টিনে তারপরে পাঠিয়ে দিছে। আমার ছেলে তো সব মার্কেটিং গুলো দেখে খুবই এক্সাইটেড, ও এত পরিমাণে খুশি ছিল। ওর বাবা ওর কাপড় চোপড় গুলো পাঠাইছে, সেগুলো ও সামনে থেকে দেখতেছে। রোজা শুরু হওয়া থেকে এই পর্যন্ত ওর বাবার মাথাটা ও একেবারে খেয়ে ফেলছে। বাবা আমার কাপড় চোপড় কবে কিনে দিবে, কবে কিনে দিবে। কিনে আনার পর থেকে যখন থেকে জানতে পারছে ওর কাপড় চোপড় কিনে নিয়ে আসছে, তখন থেকে যতবারই ওর বাবা ফোন করতো, ভিডিও কলে ততবারই বলতো আমার কাপড় চোপড় গুলো, আমার জুতাগুলো তুমি দেখাও। ওর বাবা অতবারই ওকে দেখাতো। এই কয়দিন আমি ওর বাবাকে বলছিলাম একটু দেরি করেই পাঠাও, তা না হলে তো এগুলো দেখলে ছেলে পড়ার জন্য পাগল হয়ে যাবে। ঈদ কি জিনিস, ঈদের দিন যে ভালো কাপড় চোপড় পরতে হয় এর আগে পরতে পারবে না, সেটা আসলে ও বুঝে না। নতুন কাপড় চোপড় মানে ও এইটা বুঝে যখন কিনে নিয়ে এসছে তখনই পরতে হবে। তো যাই হোক, ওর বাবা ওর জন্য যা যা কিনে নিয়ে এসছে সবকিছু একটা একটা করে বের করে দেখতেছে। এক একটা আইটেমে 4টা-5টা করে পাঠাইছে, প্যান্ট, গেঞ্জি, তারপরে ফুল প্যান্ট, হাফ প্যান্ট, জুতা, পাঞ্জাবি, প্রত্যেকটা জিনিসই মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। জাস্ট আমি একটু সাইজের কথা বলে দিছিলাম, কিন্তু ওর বাবাই সেই অনুযায়ী কালার চয়েস করে দেখে দেখে কিনে নিয়ে আসছে। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখানে আমার আর আমার ছেলের আর আমার 3 পিস দেখার পরে এখানে আমার আব্বার জন্য পাঞ্জাবি আর পায়জামা কিনছে, সেগুলো একটু দেখে নিলাম। এরপরে হচ্ছে আমার ছেলের জন্য যে জুতাটা কিনে নিয়ে আসছে সেইটা বের করছি। ওই জুতার বাক্সের ভিতরে ওর জন্য চশমা আর ঘড়ি কিনে পাঠাইছে। মূলত আমার ছেলে কাপড় চোপড়ের চাইতে ও বেশি আগ্রহ নিয়ে বসেছিল এই ঘড়ি, চশমা আর ওর জুতাটার জন্য। ও তো দেখে একদম সাথে সাথে পরার জন্য ব্যস্ত হয়ে গেছে। তারপরে একটু একটু করে পরিয়ে দিছিলাম। ওকে বারবার বলতেছিলাম বাবা এখন এগুলো পরো না, তাহলে সবাই দেখলে ঈদ চলে যাবে, তুমি রেখে যাও। কিন্তু ও কোনোভাবেই বুঝতে চাচ্ছিল না। ও বারবার বলতেছিল যে না আমি এগুলো পরবো, এখনই পরবো। পরবর্তীতে জোর করে রেখে দিছিলাম দেখে এত পরিমাণে কান্না করতেছিল আসলে বলার মতো না। পরে ওর বাবা আমার সাথে রাগারাগি করছে যে তুমি আমার ছেলেকে সবকিছু দাও, ও পরে ফেলুক, প্রয়োজন হয় আমি আবার কিনে পাঠাবো। যাই হোক, এরপরে হচ্ছে আমি আমার জুতাটা অবশেষে সবার লাস্টে বের করে দেখতেছিলাম। এই বছর শুরু থেকে আপনাদের ভাইয়াকে একটা কথাই বলছে, তুমি ঈদের ভিতরে আমাকে যা কিছু কিনে দাও না কেন, জুতাটা আমাকে স্লিপারের কিনে দিবা। আমি এই বছর উঁচু জুতা কিনবা, কোনো বন্ধ জুতা কিনবো না, একদম সিম্পলের ভিতরে একটা স্লিপারের জুতা কিনে দিবে যাতে আমি পরে কমফোর্টেবল ফিল করতে পারি। রাতের বেলা এরপরে হচ্ছে কারেন্ট চলে যায়, বাড়িতে অনেক ঝড় তুফান শুরু হয়ে যায়, যার কারণে আর ভিডিও নিতে পারিনি। এটা হচ্ছে পরদিন সকালবেলা আমার জন্য যে 2টা 3 পিস পাঠাইছে ওইগুলো হচ্ছে ভাজ ভেঙে আমি অনেকটা সময় পানির ভিতরে ভিজিয়ে রেখে একটু খেয়েছে, এখন হচ্ছে ধুয়ে নিলাম। এখন আমি ছাদে নিয়ে শুকনা দিয়ে দেবো। বানাতে দেওয়ার আগে আমি একটু ধুয়ে নিই। বরাবর আমি কাপড় চোপড় কিনে নিয়ে আসলে ওইগুলো আগে ধুয়ে তারপরে হচ্ছে দর্জির কাছে বানাতে দিই, তাহলে নাকি জামাটা অনেক সুন্দর বানানো হয়। আর বানানোর পরে কাপড় ধুলে দেখা যায় কেঁপে যায়, ওই জামাটা দেখা যায় পরবর্তীতে টাইট হয়ে যায়। আর বানানোর আগে ধুয়ে দিলে ওইটাতে পারফেক্ট মাপে বানানো হয়। এই ঈদ উপলক্ষে আমার আরো 3 পিস নেওয়া হয়েছে, দামি দামি 3 পিস গুলো আমার বাসায় রাখা হয়েছে। ওইগুলো আমি মূলত আপনাদের ভাইয়াকে নিষেধ করছি পাঠাতে, কারণ এইখানে এর চেয়ে দামি 3 পিস আসলে বানানো দর্জি তেমন ভালো পাওয়া যায় না। আমি বলছি নর্মাল যে 3 পিস গুলো আছে ওইগুলোই পাঠিয়ে দাও, বাড়িতে মেশিন আছে ওগুলো দিয়ে বানিয়ে নেব। তো যাই হোক,
কাপড়গুলো ছাদে রোদ দিয়ে দিলাম। প্রচুর পরিমাণে বাতাস ছিল ছাদে।